हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशन বা সমাকলন করাবো। তো ইন্টিগ্রেশন বা সমাকলন আগে এর একটা থিওরি ক্লাস দেওয়া হয়েছে, তোমরা ওটা দেখে নেবে। আমি তার লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। দেখার পর এটা দেখলে তোমাদের করতে বা চ্যানেলে 9, 10, 11, 12 প্রত্যেকটা অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে থিওরি এবং তার সঙ্গে বেশ কিছু প্রবলেম, বেশ কিছু অঙ্ক করে দেওয়া হয়, যাতে করে তোমাদের যেগুলো পরীক্ষায় পড়ে সেই ধরনের কিছু অঙ্ক এবং তার সঙ্গে থিওরিও করে দেওয়া হয়, যাতে করে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। এই প্রচেষ্টা আমি করতেছি। তাই আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পারো। শুরু করে আজকে ইন্টিগ্রেশন বা সমাকলন। তো প্রশ্নমালা 5 সংক্ষিপ্ত এসএনদের বইতে করাচ্ছি, ক্লাস 12 ইন্টিগ্রেশন বা সমাকলন। 16 দাগেরটা কী দেওয়া আছে না, 16 দাগেরটা কী দেওয়া আছে না, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x dx। এটা ইন্টিগ্রেশন বা সমাকলন করতে হবে। কী করে করব আমরা সূত্র জানি কি না, সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয় না, cos x মাইনাস cos x হয়, cos x প্লাস c হয়। কিন্তু এক্ষেত্রে সাইন টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তাহলে এই 4 পার্টটাকে আমাকে কাটতে হবে। তাহলে কি করলে এই 4টা থাকবে না, এটা ভাবতে হবে আমাকে, কি করলে এই 4টা থাকবে না। তাহলে আমি একটা সূত্র জানি ক্লাস 11-এর, যে 2 সাইন স্কোয়ার থিটা। সূত্র কী ছিল আমাদের, গুণিতক কোণে না 1 মাইনাস কস অফ 2 থিটা জানি। তাই এটাকে আমি যদি এখানে এই স্কোয়ার আকার ফর্মে ভাঙি, তাহলে এই সূত্রে ফেলাতে পারবো। তাই ভাঙাচ্ছি, আমি ভাঙি। তাহলে এটা হাফ নিয়ে, হাফ না 1-এর 4 নিতে হবে, 1-এর 4 নিয়ে 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে দিলাম। সামনে 1/4 নিলাম, 1/4 নিয়ে 2 সাইন এক্সের হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এই ফর্মে পড়েছে। তার সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা আকারে। তার মানে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস অফ 2x হবে, কস অফ 2x হবে ইন্টু dx। এটা dx ছিল, এটা dx। এবার দেখো এটা সূত্র পড়ছে আবার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে পড়ছে। সূত্রটা কি 1/4 ইন্টু এটা a স্কোয়ার মাইনাস 2ab মানে 2 cos 2x প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার 2x এইটা। তাহলে এই প্রথম পার্টটা কিন্তু আমার হয়ে যাবে ইন্টিগ্রেশনে 1 dx মানে dx গুণ হবে, হয়ে যাবে। এই পার্টটাও হয়ে যাবে, কিন্তু এই পার্টটা হবে না, কেন, আবার স্কোয়ার দেওয়া আছে। তাহলে আবার স্কোয়ার তাড়াতে হবে। তাহলে আবার স্কোয়ার তাড়াতে গেলে কী করতে হবে, আবার সেই সূত্র ফেলাতে হবে। তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস 1/2 নিয়ে 2 cos স্কোয়ার 2x করে দিচ্ছি, 2 cos স্কোয়ার 2x করে দিলাম dx। তার মানে 1/4 ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 2 cos 2x। এটা সূত্র আছে যে 2 cos স্কোয়ার থিটা, এটাও সূত্র আছে গুণিতক কোণে 1 প্লাস cos অফ 2 থিটা হয়। তাহলে এখানে কী করো, 1 প্লাস হাফ ইন্টু 1 প্লাস cos অফ 2 থিটা। থিটা মানে 2x দেওয়া হয়, তার মানে cos অফ 2 ইন্টু 2x মানে 4x হবে ইন্টু dx হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে কি পাচ্ছি আমরা, আচ্ছা এখানে হাফ প্লাস 1 মানে 3/2, এখানে মাইনাস cos 2x 2 cos 2x। আচ্ছা এখানে হচ্ছে হাফ প্লাস হাফ ইন্টু cos অফ 4x, cos অফ 4x এটা পাচ্ছি আমরা ইন্টু dx। প্রত্যেকটা যদি আমি সেপারেট করি, আলাদা করি, তাহলে কী হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ 3/2 dx মাইনাস 2 cos অফ, ইন্টিগ্রেশন কিন্তু আলাদা করা যায়, প্রত্যেকটা সেপারেট করা যায়, যোগ থাক বিয়োগ থাক প্রত্যেক কিন্তু এর গুণ করে আলাদা করা যায়, ডেরিভেটিভ আলাদা করা যায়, ইন্টিগ্রেশনও আলাদা করা যায়। প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ হাফ অফ cos 4x dx। এবার এই ধ্রুবক পার্টগুলো, এই ধ্রুবক পার্টগুলো বাইরে বেরিয়ে আসে,
এটা সূত্র ছিল আমাদের ইন্টিগ্রেশন সূত্র, কিন্তু ধ্রুবক পার থাকলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, ডেরিভেটিভ বাইরে বেরিয়ে আসে, ইন্টিগ্রেট ধ্রুবকগুলো ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, এখানে ধ্রুবকটা হাফ বেরিয়ে আসবে। তাহলে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি, তাহলে সমান 1/4, আমার করার সঙ্গে তোমরা করো, তাহলে নিজেরাই স্টেপগুলো বুঝতে পারবে। তাহলে 3/2 ইন্টু ডিএক্স মাইনাস 2 ইন্টু কস 2x ডিএক্স প্লাস হাফ বেরিয়ে আসবে, তাহলে কস অফ 4x ডিএক্স। এবার দেখো এটা কত হচ্ছে 1/4, 3/2 ডিএক্সের ইন্টিগ্রেশান কী হয়, যে ডিএক্স ইন্টিগ্রেশান এক্স প্লাস সি হয়, এক্স প্লাস সি হয়, তো এখানে এক্স হবে, সিটা লাস্টে লিখবো, যে এখানে একটা সি আসবে, এখানে সি, এখানে সি, প্রত্যেকটা সিকে আমি লাস্টে একটা সি লিখে দেবো, ধ্রুবক সি বা ধ্রুবক, মাইনাস 2, এটা হবে কসের কস সাইন কস এম এক্সের ইন্টিগ্রেশান কী হয় আমাদের, কস এম এক্সের ইন্টিগ্রেশান অফ কস এম এক্স কী হয় না সাইন এম এক্স বাই হচ্ছে এম হয়, তাই না? তাহলে এখানে এম না 2 দেওয়া আছে, এম এর মান 2 দেওয়া আছে, তাহলে সাইন 2x/2 হবে, প্লাস এটা হচ্ছে আমাদের হাফ ইন্টু, এটা হচ্ছে কসের ইন্টিগ্রেশান সাইন, তাহলে এটাও এম এক্সের সূত্র, সাইন 4x/4, প্রত্যেকটা সি আসবে, লাস্টে সি লিখে দিলাম, সিটা কি না সমাকলন ধ্রুবক, সিটা কি, সি হচ্ছে সমাকলন অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক তার মানে সমান 1/4, এখান থেকে কিছু কমন যায়, 2 কেটে যাবে, কিছু কমন যায়নি, তাহলে কত হচ্ছে 3/2x মাইনাস সাইন 2x প্লাস সাইন 4x/8 প্লাস, এটাই আমাদের অ্যান্সার আসবে, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 16 দাগটা হয়ে গেল, 18 দাগ এক একটা করা, সংক্ষিপ্ত 18 দাগের এক একটা করাচ্ছি। ইন্টিগ্রেশন অফ cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x ডিএক্স, এই মানটা আমাকে বের করতে হবে, এই মানটা বের করতে হবে। তাহলে আমি এটা কী করব না, এটাকে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটাকে হোল স্কোয়ার ফর্মে পড়লে কেটে যাবে, কিন্তু এই যে 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x সূত্র কি 2 সাইন এস কস এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ আকার আসবে, হোল স্কোয়ার আকার আসবে, একটা কেটে যাবে, তাহলে লিখতেছি, তাহলে কী হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স, এটা ইন্টু এটা হবে যে 1কে লিখি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস এটা সূত্র 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার এটা সূত্র পড়েছে একটা, ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা ব্যাকেট প্রথমে কেটে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে কত কস এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার ডিএক্স, তাহলে এখানে একটা পার্ট কিন্তু আমার কেটে যাবে, তাহলে এবার সূত্র কি থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়বে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এটা আবার সূত্র ছিল গণিতক কোণে ক্লাস 11-এর, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার কি কস 2 থিটা হয়, তাহলে এখানে কস 2x হবে, আর কস 2x এর ইন্টিগ্রেশান কী হয়, কস এম এক্সের ইন্টিগ্রেশান কী হয়, ইন্টিগ্রেশন অফ কস অফ এম এক্স, সূত্র কী হয় না কস ইন্টিগ্রেশান সাইন এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি হয়, তাহলে এখানে কী লিখব না হচ্ছে সাইন
2x/2 প্লাস সি, যেখানে লিখবে সিটা হচ্ছে সি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, এটা আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো সংক্ষিপ্ত করাচ্ছি 19 দাগেরটা কি বলছে, সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স প্লাস কস কিউব বাই সাইন এক্স প্লাস কস এ ডিএক্স এর মানটা বের করতে বলছে। তার মানটা কত হবে, তাহলে আমি এটা লিখলাম। তাহলে আমি যদি এটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কী ছিল আমাদের, না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলাতে পারি এটাকে। তাই ফেলে দিচ্ছি আমি। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে সাইন কে এ মনে করলাম, এ প্লাস বি মানে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো একটা কেটে যাচ্ছে আমার, তাই না, একটা কেটে যাচ্ছে। তাহলে এই পার্টটা আমার কেটে গেল, এই পার্টটা কেটে গেল। তাহলে কী রইল আমাদের, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার তো যোগফল বানানো সূত্র, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এই যে সাইন স্কোয়ার কস স্কোয়ার অ্যাঙ্গেলে কী আছে, তো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার 1 হয়। তাহলে কী হচ্ছে আমি, না 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার এটা হাফলে 2 গুণ করো, সূত্র পড়ে যাবে 2 মাইনাস 2 সাইন এক্স কস এক্স। এবার দেখো এই হাফ ইন্টু এখানে এই যে সাইন 2x হবে, তাহলে কী হবে, ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস সাইন 2x ডিএক্স। এবার এই যে 2 এটাকে যদি সেপারেট করি তাহলে কী হচ্ছে আমাদের, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিএক্স। তার মানে হাফ ইন্টু, আচ্ছা এখানে 2টা বেরিয়ে আসবে, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হবে, তাহলে কত হবে 2x হবে, 2x মাইনাস এটা সাইন এম এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এম এক্স বাই এম হয়, তাহলে মাইনাস কস 2x বাই 2 প্লাস সি লিখে দেবে। আর যেখানে লিখে দেবে সিটা কি লিখে নেবে, যেখানে একটি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক সিটা। তাহলে কি হচ্ছে, কি পাচ্ছি আমরা, তাহলে 1/2 ইন্টু এটা হবে প্লাস মানে 1/2, আচ্ছা এই 2টা হাফটা গুণ করলে কত হবে, হাফটা গুণ করলে এখানে হাফ 2 কেটে যাবে, তাহলে এক্স মাইনাস প্লাস হাফ ইন্টু হাফ 1/4 কস 2x প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে, এবার দেখো 20টা করাচ্ছি, কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, এটা মান করতে হবে, এটা মান বের করতে বলছে। তাহলে সূত্র কী ছিল আমাদের, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। সূত্র কি, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই, এটা হচ্ছে অংশগণের সূত্র ছিল ক্লাস 11-এ, অংশগণে ছিল। তাহলে এখানে এইটা তার সূত্র, এটা যদি এটাকে নিচের নাম হয় তার সূত্র পড়ে যাবে। তাহলে কীভাবে করতে পারি, না হচ্ছে 1/1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। তাহলে সূত্র কি, এই আকার পড়ে যাবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই 2 হবে। তাহলে কী লিখতে এটাকে, যে 1/ইন্টিগ্রেশন অফ 1/ট্যান স্কোয়ার থিটা বাই থিটা মানে x/2 x/2 ডিএক্স। এবার 1/tan কী হবে, কট স্কোয়ার x/2 ডিএক্স। আচ্ছা কট স্কোয়ার সূত্র ছিল আমাদের, কট স্কোয়ার ইন্টিগ্রেশন হয় না, কি সূত্র হয় না, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন হয়, কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কী হয় না, হয় আমাদের মাইনাস কট থিটা
প্লাস সি হয়। তাহলে এখানে কট স্কোয়ারকে কোস স্কোয়ার নিয়ে যেতে হবে। সূত্র কি জানি ক্লাস 10 সূত্র, যে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোস স্কোয়ার থিটা হয়। এখানে কোস এখানে হচ্ছে এটা সরি কট, এটা কট স্কোয়ার। তাহলে এই কট স্কোয়ার হচ্ছে কট স্কোয়ার x/2, কট স্কোয়ার x/2 dx। তাহলে এই কট স্কোয়ার মানে কি কোস স্কোয়ার -1, তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার x/2 -1 ইন্টু dx। এবার দেখো এটাকে সেপারেট করলে কী হবে না, কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কী হয় না, কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস ডিএক্স। তো এটা কী হচ্ছে আমাদের কোস স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা হয়, কোস স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা হয়। তো এটা হবে, এটা mx দেওয়া আছে, m মানে হাফ দেওয়া আছে। তাহলে এখানে কত হবে না মাইনাস কট অফ x/2 বাই হাফ মাইনাস এক্স প্লাস সি। এখানে সিটা লিখে নেবে, সিটা কি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তার মানে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি আমরা এখান থেকে কী পাচ্ছি অ্যান্সারটা না -2 কট x/2 মাইনাস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার কোথাও করাচ্ছি, এবার দেখো 21 টাকাটা করাচ্ছি। কী দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই √1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা, এর মানটা বের করতে হচ্ছে ইন্টিগ্রেশন অফ। তাহলে আমাকে এটা রুটটা কাটতে হবে, এবার স্কোয়ার করতে হোল স্কোয়ার করতে হবে। তাহলে আমি সাইন করতেছি হোল স্কোয়ার, ব্র্যাকেট থাক। আচ্ছা এই 1কে লেখা যায় কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা জানি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার। এটা সাইন 2 তে সূত্র কি না 2 সাইন থিটা কস থিটা। তার মানে এটা সূত্র বলছে যে প্রথমে সাইন থিটা প্লাস কস থিটা থাক লবে ইন্টু ডি থিটা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কত না সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে রুটটা কেটে যাবে, তাহলে কী হবে না সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। এটা কেটে যাবে, কালে কী হবে শুধু ডি থিটা হবে, আর যেটা থিটা হবে প্লাস সি। এটাই আমাদের এখানে লিখবে, সেখানে সিটা কি না সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। ধ্রুবক, এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 22 করাচ্ছি 22 দাগেরটা। কী দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা হোল ডি থিটা। তাহলে আমাকে এইটার হচ্ছে মানটা বের করতে বলছে, তুললাম। তাহলে কী করা যায়, এটাকে সেপারেট করলে কিন্তু কস কিউব চলে আসবে না, কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা। সেটাকে আমি এই যে এই পুরোটাকে কস দেওয়া আছে, তাহলে কসে নিয়ে চেষ্টা করি। এটা কস কিউব দেওয়া আছে, এটা কস দেওয়া আছে, তাহলে সাইন স্কোয়ারটাকে কসে করার চেষ্টা করি। তাহলে কী করি আমি না কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কী হচ্ছে আমি এটাকে পুরোটাকে সবগুলো কসে চলে এলো, সুবিধাই হলো আমাদের, সব কসে চলে এলো। তাহলে এটা কী হচ্ছে আমাদের, তাহলে কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা মানে প্লাস 3 কস স্কোয়ার কস মানে কস কিউব 3 কস কিউব থিটা ইন্টু ডি থিটা। এবার দেখো এই যে 3 কস কিউব আর কস কিউব, তাহলে 4 কস কিউব, তাহলে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু ডি থিটা। এটা সূত্র কী হবে 4 কস কিউব মানে 3 কস, তাহলে কস অফ 3 থিটা সূত্র হয় কস অফ 3 থিটা, 3 থিটা। এই 43 মনে রাখছি 43, তাহলে কস অফ 3
আর 34 থাকলে কী হয় সাইন আসে, সাইন থিটা। তাহলে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে cos অফ 3 থিটা, তাহলে cos mx এর ইন্টিগ্রেশন, তাহলে সাইন 3 থিটা বাই 3 প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, অবশ্যই লিখবে, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 23 করা আছে, কী দেওয়া আছে, ডি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই ইন্টিগ্রেশন বের করতে বলছে। তাহলে এটাকে কী করলে হবে, এটা দুটো নিয়ম করা যায়, একটা গুণিতক কোণে করা যায় অথবা একটা সহজ নিয়ম করা যায়, তার উপরে 1 দেওয়া আছে, 1কে কি লিখতে হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা করি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা করলে খুব সহজে হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে যদি সেপারেট করি সাইন স্কোয়ার বাই এটা কস স্কোয়ার বাই এটা, তাহলে এটা কেটে যাবে। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে একটা সাইন কেটে যাবে, তাহলে কী হবে 1 বাই কস স্কোয়ার এক্স, 1 বাই কস স্কোয়ার প্লাস 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস এটা কস স্কোয়ার কাটবে 1 বাই সাইন স্কোয়ার এক্স 2dx, তাহলে এই যে 1 বাই কস স্কোয়ার মানে কি, কসের উল্টা সেক, তাহলে সেক স্কোয়ার এক্স, আর সাইনের উল্টা কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা সেপারেট আলাদা করে দিই, তাহলে কী হবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে সেক স্কোয়ারের কথা ইন্টিগ্রেশন ট্যান এক্স আর কোসেকের মাইনাস কট এক্স সূত্র আছে আমাদের, সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, না কিন্তু অঙ্ক করা সমস্যা, প্লাস সি হবে, যেখানে লিখবে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, যেখানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, এটাই আমাদের অ্যান্সার আসবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, তাহলে খুব দ্রুত পরে ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে নাও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে সবার আগে দেখতে পারো।